গলা বসে গেছে, বলতে পারছি না। বিয়ে বাড়ি যাবো পাশে, এই বিয়ে বাড়ির সাজ। শরীরটা ভালো নেই একদম, আমার জানলা খুললেই প্যান্ট খাওয়া করেছে। তো জিজ্ঞাসা করলাম, এখন একটা বসে গেলাম কমা না, একটা ব্যাস বসেছে, বলছে একজন, আর আমাকে ছাড়া তো ওরা বসবে না, ছেলে বসবে না, মেয়ে বসবে না। জানছি না, আমরা একসঙ্গে বসবো 3 জন। এরপরে ব্যস্ততা আমাদের ডাকবে, মানে বললাম ডাকতে, দেখবেন কোথায় প্যান্ডেল দেখাচ্ছি। আমার জানলা খুলে ভালো, খাওয়ার প্যান্ডেল। তো এই জন্যই বলে না, কাছের লোকেই টেন ফেল করে, সেরকম। শরীরটা ভালো না, আর আমি যদি না যাই ওরা দুজনেই যাবে না। আমি বললাম যে 2 ভাই বোনে চলে যা তোরা, আর আমি তো খাবো না সেইভাবে, যেতে বললাম ওদেরকে, যাবে না। 2 ভাই বোনে চলে গেলে বাড়িতে একটু রেস্ট করতাম, গলাটা এত বসা, গেলে তো কথা বলতে হবে। এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, বুঝতেই পারছেন আমার গলার অবস্থা কি, ঠান্ডা। এই তাও এসি চলছে, ফ্যানও চলছে, ওরা থাকতে পারছে না। আমি ভেবেছিলাম যে আজকে একটু মানে সর্দি তো কোনো গন্ধ পাচ্ছি না, তা আমি ভাবছি যে একটু চাল ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো, চালের তেল দিয়ে মেখে। হলো না, বিয়েবাড়ি যাবো আমি, তোরা দুজনেই যাবে না। ও বিয়েবাড়ির গিফটটা কি নিয়েছি দেখাচ্ছি, মাম দেখো তো, সেদিন তো কালকে দেখাতে পারিনি, প্যাকেটটা দাও তো মাম। শাড়ি নিয়েছি, ভাবলাম শাড়ি বউ মানুষ, লাল টুকটুকে, লাল তো না, এটা মানে কী কালার মাম, হলে পিঙ্ক মানা। গায়ের একটু চাপা আছে একটু, এই জন্য কালারটা লাগছে, ভালো লাগবে। এটা আঁচলটা হচ্ছে এই যে এটা, আর কাপড়টা বেশ সফট, নতুন বউ তো ভালো লাগে, এই জন্য শাড়িই দিলাম। যাবো, আঁচলটাও মানে পাটটাও সুন্দর, এই যে আচ্ছা। তো এটাই টাকা, মানে কি জিনিস দেব তাই না, শাড়িটাই দিলাম। আর হচ্ছে কিছু মনে হলো, মানে মনে হচ্ছে যে কী দেবো কী দেবো, শাড়িটাই দিই। ব্যাগ একটা পছন্দ হয়েছিল আমার মেয়ের, আমার দুজনের, পরে ভাবলাম না কি মাইন্ড করবে, ব্যাগটা খুব সুন্দর, মানে মেয়েদের হ্যান্ডব্যাগগুলো বা বিশেষ ইমিটেশন গলার এই যে পাল সেটগুলো ভালো লাগে না। আমি তো লোককে দিলে ভেবে চিন্তে জিনিস দিই, যেন ব্যবহার করতে পারে। এই হচ্ছে, একটা ব্যাস বসলো আধা ঘন্টা লাগবে, একটা ব্যাস উঠতে আধা ঘন্টা 45 মিনিট লাগবে আমার হিসাবে। বসে ভালোই লাগছে না, শুধু শাড়িটাই পরেছি, কিচ্ছু করিনি, কানে টানে পরিনি, একটু লিপস্টিক দিয়েছি, এমন লাগছে গলা ভাঙা, চুলটা ছেড়ে দিয়েছি আজকে। ওরাই শাড়ি পরেনি, যার বিয়ে ওর বোনরা চুড়িদার পরেছে, পরলাম একটা বিয়ে বাড়িতে না, এমনি একটা সিন্থেটিক শাড়ি পরে নিলাম, আবার নাহলে আবার বের করো, আবার কেচে না রাখা যায় না, কাচতে হবে যদি, এটা সমস্যা নেই কাচতে। তাহলে রাখছি বন্ধুরা, পরে ফ্যামিলি যাই, কী কী মেনু হচ্ছে সেগুলোও তুলে ধরবো। টাটা।